আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশনটা কি জিনিস? আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশনটা হচ্ছে আমরা ফাইবারে যেমন গিগ ক্রিয়েট করে পাবলিশ করেছিলাম, ঠিক একই রকম জিনিস আপওয়ার্কে পাবলিশ করব। ফাইবারে যেটা গিগ, আপওয়ার্কে সেই একই জিনিসটাই হচ্ছে প্রজেক্ট। তবে ফাইবার এবং আপওয়ার্কে গিগ ক্রিয়েশন বা প্রজেক্ট ক্রিয়েশন ক্রিয়েট করার সময় ছোটখাটো কিছু পার্থক্য থাকে। পার্থক্য গুলোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে আমরা যখন আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করতে যাব, প্রজেক্টের ভেতরে কখনো উই আওয়ার আস এই ধরনের কোনো লেখা বা ওয়ার্ড লেখা যাবে না। তার পাশাপাশি হচ্ছে আপওয়ার্কের ভেতরে আমরা লিড জেনারেশনের যে কাজ যদি করি বা হচ্ছে লিড জেনারেশন রিলেটেড যদি কোনো গিগ পাবলিশ করি, সেই ক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশন রিলেটেড কোনো পেইড টুলস বা পেইড সাইটের কথা বলা যাবে না। এগুলো যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপওয়ার্ক এগুলোকে অ্যাপ্রুভ করে না। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গিগ গুলো, সরি, গিগ বলেন অথবা হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রজেক্ট বলেন, সেগুলোকে হচ্ছে তারা রিভিউতে রেখে দেয়। এবং রিভিউতে যদি আমরা আপিলও করি বা যদি বলি যে হচ্ছে রিভিউটা থেকে হচ্ছে আমাদের গিগ প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, তাতেও হচ্ছে তারা এগুলো অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে যাই করবেন, সেই ক্ষেত্রে প্রজেক্ট অবশ্যই অবশ্যই আমরা অ্যানালাইসিস করে প্রজেক্ট ক্রিয়েট করব। এবং প্রজেক্টের ভিতরে এই ছোটখাটো কিছু জিনিস লেখা যাবে না, এগুলো লিখলে হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো তারা অ্যাপ্রুভ করবে না। আচ্ছা, আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশের ক্ষেত্রে কোনো প্রকার ভেরিফিকেশন বা হচ্ছে কোনো প্রকার ভেরিফাইড কিছুই নেই। এবং যেটা ফাইবারে একটা আহ, নিয়ম ছিল যে হচ্ছে ফাইবার থেকে যদি গিগ পাবলিশ করা হতো বা গিগ পাবলিশ করতে গেলে ফাইবারে একটা ইংলিশ টেক্সট দিতে হতো। বা হচ্ছে এখন নতুন করে যে তারা সিস্টেমটা চালু করেছে, প্রজেক্ট ক্রিয়েট করে আপওয়ার্কে গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশ করতে গেলে আপওয়ার্কে, বারবার আপওয়ার্কের কথা আসছে, ফাইবারে হচ্ছে আমাদের ভেরিফিকেশন, যেটা আপওয়ার্কে নাই। ঠিক আছে? তো ছোটখাটো কিছু পার্থক্য আছে। আর আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করার সাথে সাথে কারো কোনো প্রজেক্ট অ্যাপ্রুভ হবে না। আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করলে মিনিমাম 4 থেকে 5 দিন সময় নিবে তারা এগুলো, প্রত্যেকটা প্রজেক্ট তারা ম্যানুয়ালি দেখবে, ম্যানুয়ালি দেখার পরে হচ্ছে অ্যাপ্রুভ করবে। যদি আপনাদের প্রজেক্টে কোনো প্রকার কোনো ভুল থাকে বা কোনো প্রবলেম হয়, সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের প্রজেক্টের নিচে মেনশন করে দিবে যে এটা মেনশন করে দিবে বলতে হচ্ছে আপনাদেরকে মেনশন করে কিছু মেইল করবে। আপনার প্রজেক্টে ম্যালওয়্যার কিছু fake পাওয়া আছে বা হচ্ছে ইউআরএল যদি কোনো সমস্যা আছে, বা হচ্ছে আপনাদেরকে বলবে যে আপনাদের প্রজেক্ট গুলো আবার রিরাইট করার জন্য, প্রজেক্টে যে কোনো প্রবলেম আছে সেটা দেখে দেন পুরো প্রজেক্টটাকে হচ্ছে আবার প্রজেক্টের ডেসক্রিপশনটাকে আবার কমপ্লিট রিনিউ করে হচ্ছে আপনাদের তৈরি করে পাবলিশ করতে হবে। তো আমাদের মধ্যে যারা আছি, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করি এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এমন একজন। অ্যাকাউন্ট তো ঠিক মতো লিখেন নাই। আপওয়ার্কের অ্যাকাউন্ট আমি যে জিনিসটা লিখছি সেই জিনিসটাই হচ্ছে লিখে রাখছেন। কথা ঠিক মতো শুনতে পারতেছি না। আমি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতেছিলাম তখন আর কি আমাকে দেখাইতেছিল যে অ্যাকাউন্ট আর কি খোলা আছে। তারপর ওইখানে আমার আবার যে পাসওয়ার্ডটা যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আচ্ছা, তারপর রিসেট করছি, রিসেট করে। তারপর দিকে অন্য একটা নামে আমার আপওয়ার্ক একটা এখন কি সবকিছু ঠিকঠাক করছেন? জি স্যার। তারপর যতটুকু পারছি আর কি করছি, ভিডিও দেখা দেখি।
নাম তার টাম ঠিক করছি। আপনার সেভ ড্যাশবোর্ডে করে দিছি। কাজ করা যাইতেছে না, ড্যাশবোর্ড ইয়ে হয়ে গেছে। ও স্যার, এক কিছু মিনিট, এক শেয়ার মিনিট অফ স্যার। হয়ে গেছে। স্যার, এক মিনিট দেখি। আমরা সরাসরি হচ্ছে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে আসলাম। আপওয়ার্কের কিছু অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট কি প্রাইভেট আছে না পাবলিক অ্যাকাউন্ট? আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, সরাসরি হচ্ছে আমরা আপওয়ার্কে আছি। সেভেন্টি পার্সেন্ট কমপ্লিটেড, এখন আমাদের মার্কস দিয়ে আপওয়ার্ক প্রোফাইলটা হচ্ছে এখন পাবলিক। নাই, প্রকার জব এরিয়া দেখাচ্ছে। এর সাথে আমরা আবার অ্যাকাউন্টে চলে যাই। এক্সপার্ট, এটা কোনো স্কিল না। ফেসবুক স্কিল না। ফেসবুক রিলেটেড, ফেসবুক অ্যাড, অ্যাড ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড ম্যানেজার, মার্কেটিং, আমাদের মার্কেটিং রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে ভালো। আচ্ছা, অ্যাকাউন্টটা মোটামুটি ঠিক আছে। আমরা যেহেতু হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করব, প্রজেক্ট ক্রিয়েট করার আগে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রজেক্ট অ্যানালাইসিস করতে হবে। প্রজেক্ট অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমরা জব থেকে প্রজেক্টে চলে যাব এবং কোন টপিক রিলেটেড আমি প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই টপিকটা লিখবো। কোন টপিক নিয়ে করতে যাচ্ছি, লিড জেনারেশন না ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট? লিড জেনারেশন। লিড জেনারেশন নিয়ে আমরা কাজ করব। লিড জেনারেশন লিখে এন্টার করছি। লিড জেনারেশন নিয়ে সার্চ করাটা মাত্রই হচ্ছে লিড জেনারেশন রিলেটেড প্রজেক্ট গুলো দেখাচ্ছে। এখানে অনলাইনে আছি না নাই বা হচ্ছে অনলাইনে আমাদেরকে কিভাবে দেখাচ্ছে এই জিনিস বোঝার কোনো উপায় নাই। যারাই অনলাইনে থাকবে তাদের প্রোফাইল গুলো দেখাবে। আর যেহেতু এখানে টপ রেটেড সেলার, টপ রেটেড ক্লাস দেখাচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে ভালো ভালো সেলার যারা আছে তাদেরকেই সবার আগে দেখাচ্ছে। সমস্যা নেই, এটা বায়ার লিস্টে যখন বায়ার থাকবে তখন হচ্ছে দেখাবে। ক্যাটাগরি, প্রজেক্ট অ্যাট্রিবিউটস এর মধ্যে যদি আসি,
ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে বায়াররা হচ্ছে তাদের মতো করে প্রজেক্ট অ্যাট্রিবিউট, প্রাইসিং, ডেলিভারি টাইম এবং সেল ডিটেইল, টপ রেটেড নাকি হচ্ছে এনি লেভেল, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমাকে অনলাইন অফলাইনে কোনো কিছু দেখায় কিনা সেটা, অনলাইন অফলাইনে কোনো কিছুই দেখাচ্ছে না। মোটামুটি সবাইকে হচ্ছে একসাথে দেখাচ্ছে। বায়ারের দায়িত্ব হচ্ছে বায়ার তার মতো করে খুঁজে নিবে। ওকে, আসুন আমরা প্রথম দিকে যে কয়েকটা গিগ আছে সেই গিগ গুলো, প্রজেক্ট আছে, প্রজেক্ট গুলোকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। হ্যালো স্যার। বলেন। স্যার একটু এখানে একটু বলবেন যে হলুদ মার্ক করাটাকে কি বোঝাচ্ছে, আর না মানে সবুজটা তো বোঝা যাচ্ছে যেগুলি অনলাইনে আছে, হলুদটাতে কি বোঝাচ্ছে? হলুদটা এ ওয়েব, অনলাইনে ছিল কিছুক্ষণ আগে, এখন নয়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কাজ করছে না। আপাতত কয়েকটা প্রজেক্ট আমরা নতুন কিছু ট্যাবে ওপেন করে নিয়েছি, প্রজেক্ট গুলো একটু রিলোড হোক। প্রজেক্ট রিলোড হলে হচ্ছে আমরা আমাদের কাজটা শুরু করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, জিজ্ঞাসা করতে পারবো? কি করছেন? স্যার এই যে ফাইবারে যেমন স্যার মানে গিগ গিগ তৈরি করতে হয়, গিগ পাবলিশ করতে হয়, মানে সিমিলার ওয়েতে কি আপনার এই যে প্রজেক্টটা আপওয়ার্কের জন্য কি ওরকম প্রজেক্ট পাবলিশ করতে হবে? ক্লাসের শুরু থেকে ছিলেন? জি, ক্লাসের শুরু থেকে ছিলেন? শুরুতে একটু মিস করছি স্যার, আমি 7-8 মিনিট পরে জয়েন করতে পেরেছি। দুটোই সেম জিনিস। ফাইবারের কি, আপওয়ার্কের প্রজেক্ট দুটোই সেম। ফাইবারের কিছু রুলস এর সাথে আপওয়ার্কের কিছু রুলস এর পার্থক্য আছে, এগুলো ক্লাসের শুরুতেই বলছি। আচ্ছা, আচ্ছা স্যার। আচ্ছা, আমরা প্রজেক্ট গুলোকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নেব। আচ্ছা, এখন আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের পালা। প্রজেক্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে হচ্ছে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব দুইভাবে করতে পারি, আমাদের প্রোফাইলে গিয়ে দেখতে পারি, অথবা হচ্ছে আমাদের আপওয়ার্কে আসি, ফাইন্ড ওয়ার্কের মধ্যে ক্লিক করি, প্রপোজাল ডেলিভারি, ডেলিভারি ভিতরে নয়, ইউর সার্ভিসেস এর ভিতরে ক্লিক করি। ইউর সার্ভিসেস এর ভিতরে যদি ক্লিক করি তাহলে হচ্ছে প্রজেক্ট ড্যাশবোর্ড বা প্রজেক্ট ক্রিয়েট করা ড্যাশবোর্ডটা দেখাবে। ইউর সার্ভিসেস এর মধ্যে মূলত হচ্ছে আমরা যে প্রজেক্ট গুলো ক্রিয়েট করি সেগুলো হচ্ছে এখানে থাকে। যেহেতু এখানে আমাদের পুরাতন কোনো প্রজেক্ট নাই, যার কারণে হচ্ছে এখানে ক্রিয়েট এ প্রজেক্ট বলছে। ক্রিয়েট এ প্রজেক্টের মধ্যে ক্লিক করি, আমাদেরকে প্রজেক্ট ক্রিয়েশনের ড্যাশবোর্ডে নিয়ে আসে। ড্যাশবোর্ডে যেহেতু আসছি, আসাটা মাত্র হচ্ছে আমাকে টাইটেল দিচ্ছে। আপওয়ার্কে হচ্ছে ইউ উইল গেট ডিফল্ট ভাবে থাকে, ফাইবারে হচ্ছে আই উইল গেট। এখানে হচ্ছে 75 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে আপওয়ার্কের টাইটেল গুলো তৈরি করে দিতে হবে। আসেন, আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করার শুরু থেকে
একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্ট অ্যানালাইসিস করতে হবে যে আপনারা কিভাবে প্রজেক্ট গুলো তৈরি করতেছেন। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের উপর থেকে নিচে পর্যন্ত A to Z পুরোটা দেখবেন। পুরোটা দেখার পর হচ্ছে কি কি জিনিস আমাকে নিতে হবে, কি কি জিনিস অ্যাড করতে হবে এবং কি কি জিনিস পাওয়া যাবে। যেগুলো আপনারা পাবেন না সেগুলো হচ্ছে আমি এখানে লাইভ ক্লাসে বলে দিচ্ছি। যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রজেক্টের সবসময় ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ থাকে, যেটা আমরা গিগ ক্রিয়েশনের মধ্যে দেখেছিলাম। আপওয়ার্কের ক্ষেত্রেও ঠিক একই রকম ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ। তবে ফাইবার থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে আমাকে এখানে লাইভ প্রজেক্ট গুলোকে উপরে দেখাচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পিআর এবং লিড জেনারেশন। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং লিড জেনারেশন প্রজেক্ট ক্রিয়েশনের আগে আমাকে হচ্ছে এভাবে দেখাচ্ছে। যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে আমাকে মাঝের সাব ক্যাটাগরিটা দেখাবে না। মাঝের সাব ক্যাটাগরি না দেখিয়ে সরাসরি হচ্ছে আমাদেরকে দেখাবে মার্কেটিং এবং লিড জেনারেশন। যখন আমাদের প্রজেক্ট গুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ডিজিটাল মার্কেটিং পিআর এর মধ্যে তারা অটোমেটিক্যালি দিয়ে দিবে। দেন টাইটেলের মধ্যে আছে, টাইটেলটা আমরা কি দেখতে পাচ্ছি, ইউ উইল গেট B2B লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। কিন্তু আমরা যখন ফাইবারের গিগ ক্রিয়েট করতে গিয়েছিলাম সেখানে হচ্ছে আই উইল প্রোভাইড লিঙ্কডইন লিড জেনারেশন অথবা হচ্ছে লিড জেনারেশন প্রসপেক্ট ইমেল লিড বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি। এখানে একটু ডিফারেন্ট ভাবে দিচ্ছে। এখানে ডিফারেন্ট ভাবে দিচ্ছে এই কারণে এটা কমপ্লিট ডিফারেন্ট ভাবে তৈরি করা হয় এবং সবসময় চেষ্টা করা হয় যে টাইটেলের মধ্যে ম্যাক্সিমাম ট্যাগ গুলো ব্যবহার করা। আর কয়েকটা গিগে প্রজেক্টে যদি যাই, ইউ গেট লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট এবং লিড। এখানে যখন গিগ রিসার্চ করতে যাবেন কিছু কিছু গিগে তারা টিমের কথা বলবে, বা স্পেশালিস্ট যেগুলো বলছে সেগুলো হচ্ছে তাদের এজেন্সি টাইপ অ্যাকাউন্ট। ঘাবড়ানোর কিছু নেই, এখানে আমরা এজেন্সি টাইপ পার্সন পাবো, প্লাস হচ্ছে সোলো ফ্রিল্যান্সারও পাবো। সবার কাজ একই রকম এবং এখানে ছোট বড় সব রকম সেলাররাই কাজ পায়। তবে কাজের স্বচ্ছতা থাকতে হবে এবং কাজের অ্যাকুরেসি থাকতে হবে। You will get email list building, B2B prospect list, lead generation. আমাদের প্রায় টাইটেল গুলো একই রকম। তো আমরা টাইটেল লিখি, you will get targeted lead generation vertical bar business lead। সব একই রকম। আমরা আমাদের টাইটেলটা একটু ডিফারেন্ট করব। সেভেন্টি টু ক্যারেক্টারের মতো হয়ে গেছে। ক্যাটাগরিতে আছে আমাদের দিকটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। সরাসরি হচ্ছে মার্কেটিং এবং লিড জেনারেশন বলতেছে। তারপরে হচ্ছে আমরা যদি কেউ খুঁজে না পাই এটার মধ্যে ক্লিক করে রাখি সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা একটু খুঁজবো। খুঁজবো বলতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং পিয়ারটা পাই কিনা। সবগুলো গিগে প্রজেক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পিয়ার এবং লিড জেনারেশন।
তাহলে হচ্ছে আমরা প্রজেক্টে আসি। প্রজেক্টে আসার পর ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং লিড জেনারেশন খোঁজার জন্য হচ্ছে আমরা ঠিক কোনো কিছু পাচ্ছি না, সরাসরি হচ্ছে ব্রাউজ অল ক্যাটাগরি চলে যাবে। সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরির মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার প্রথমটা মার্কেটিং। মার্কেটিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেওয়া ডাউন ইউর ক্যাটাগরি সিলেক্ট করে পরেরটা ছিল সাব ক্যাটাগরি ছিল ডিজিটাল মার্কেটিং পিআর। ডিজিটাল মার্কেটিং পিআর এর মধ্যে ডি ওয়ার্ডের মধ্যে হচ্ছে ডোমেইন রিসার্চ ছাড়া আর কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমার লিড জেনারেশন। আরো একটু নিচে আসি, আমার লিড জেনারেশন ছাড়া আর কোনো অপশন দেখাচ্ছে না। আমরা অলরেডি একবার সিলেক্ট করে ফেলেছি, চাইলে হচ্ছে আবার এখানে সিলেক্ট করি, ঠিক একই ক্যাটাগরি। দেন সেভ এর মধ্যে ক্লিক করি, ওই মার্কেটিং এবং লিড জেনারেশন আছে। প্রজেক্ট অ্যাক্টিভিটি অপশনাল, কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছি। তো এটা দেখার জন্য হচ্ছে প্রজেক্ট গুলোতে যাবেন, প্রত্যেকটা প্রজেক্টে যাবেন। প্রত্যেকটা প্রজেক্টে গেলে হচ্ছে তাদের প্রজেক্টের নিচে, প্রজেক্ট ডিটেলস এর নিচেই হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপটা মেনশন করে দিচ্ছি। আমি যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তবে অ্যানালাইসিস করবেন কত, মানে কতগুলো জিনিস বা হচ্ছে কতগুলো প্রজেক্ট নিয়ে হচ্ছে মানুষ কাজ করে, বা কোন প্রজেক্টটা নিয়ে হচ্ছে বেশি মার্কেটে কাজ আছে। এই হচ্ছে ইন্ডাস্ট্রি, সব প্রজেক্টের ডিটেলস এর নিচে। আবার দুই একটাতে দেখা যাবে যে হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রি টাইপ পাবেন না, যেমন এখানে হচ্ছে রিয়েল এস্টেট সেলস মার্কেটিং রিলেটেড সে কাজ করে, শুধু এই দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করে। সেলস এন্ড মার্কেটিং, তারপর যদি আসি, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি টাইপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি আমাদের মতো করে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি টাইপটা অ্যাড করি। আমরা কাজ করতে পারি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস লিড বের করে দিতে পারি, ট্রাভেল এন্ড হসপিটাল রিলেটেড বের করে দিতে পারবো। সবগুলোই পারবো, এখানে কোনো কিছু না করার মতো কিছু নেই। ফুড এন্ড বেভারেজ, রিয়েল এস্টেট প্র্যাকটিস করেছি, ফুড এন্ড বেভারেজও পারবো, ফ্যাশন এন্ড বিউটিও পারবো, রিটেল কনজিউমার গুড। আপাতত কয়েকটা 20টা পর্যন্ত হচ্ছে, 20টা পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি, তাহলে কোনো সমস্যা নাই। অল্প কয়েকটা দিলাম, অ্যাডভার্টাইজিং একটা থাকার কথা ছিল। ঠিক আছে, হ্যাঁ ঠিক দিলাম। আছে। বুঝলেন স্যার? আমরা ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে দিয়ে দিলাম। ইন্ডাস্ট্রি টাইপ দেওয়ার পরে হচ্ছে সার্চ টাইপ। সার্চ ট্যাগটা হচ্ছে ফাইবারে যে ট্যাগ গুলো আমরা একটা টুলস এর মাধ্যমে বের করেছিলাম, ঠিক সেম ট্যাগ গুলো হচ্ছে আমরা এখানে বসাই দিতে পারি। আপওয়ার্কের জন্য ট্যাগ বের করার আলাদা কোনো এক্সটেনশন বা আলাদা কোনো টুলস নাই। ফাইবারে যে ট্যাগ ব্যবহার করা হয় ঠিক একই রকম ট্যাগ নিয়ে আমাকে আপওয়ার্কেও সার্চ করে। তো আমরা এখানে ট্যাগ গুলো লিখি, লিড জেনারেশন চলে আসছে, তারপরে হচ্ছে B2B লিড জেনারেশন, বিজনেস লিডস, ইমেল লিস্ট এবং লিঙ্কডইন লিড জেনারেশন। এখানে আবার লিঙ্কডইন লিড জেনারেশন সরাসরি মেনশন করে দিলাম। আমার 5টা ট্যাগ আমরা বসালাম।
সেভ এন্ড কন্টিনিউ করে হচ্ছে নেক্সট, সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট আসার পর হচ্ছে আমাকে প্রাইসিংটাতে করতে হবে। প্রাইসিং আমি 100 লিড দিতে পারি, 500 লিড দিতে পারি, 1000 লিড দিতে পারি। কাস্টম টাইটেল, আবার সিলভার, গোল্ড, প্লাটিনাম, প্যাকেজিংটা যে যেভাবে করি। এটা হচ্ছে কাস্টম ডেসক্রিপশন, আমি কি কি জিনিস প্রোভাইড করব। কাস্টম ডেসক্রিপশন কি কি জিনিস প্রোভাইড করব। আবার চাইলে হচ্ছে এই দুটো আমি না দিয়েও থাকতে পারি, এই দুটো আমার দেখানোরই প্রয়োজন নেই। জাস্ট আমি কতগুলা লেট দেবো, কত দিনে ডেলিভারি করবো, সবকিছু হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এই যে দেখেন টাইটেল 100 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট এবং ডেসক্রিপশন। আবার অনেকে হচ্ছে বেসিক, স্টার্টার বা স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এভাবে হচ্ছে লিখছেন। এবার থেকে এই তো দেখেন, এটাতে হচ্ছে কোনো টাইটেলই কিছু দেয় না, এই একটা করে। তো লাস্ট ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমরা যখন প্যাকেজিং গুলো তৈরি করব, প্যাকেজিং করার আগে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল বা হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও মেনটেন করতে বলেছিলাম, বিশেষ করে সেটা প্রাইসিং। আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে এভারেজ সবার হচ্ছে 25, সর্বনিম্ন যদি ধরি 20 পর্যন্ত হচ্ছে সবাই প্রথম প্যাকেজটা $20 দিয়ে হচ্ছে প্রথম প্যাকেজটা তৈরি করতেছে। আচ্ছা, আমরা এক কাস্টম টাইটেলস এর মধ্যে আসি। আমরা প্রথমটাতে দিব হচ্ছে 100 টার্গেটেড লিডস, পুরোটাকেই হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বসাই, কন্ট্রোল সি দিয়ে বসাই। আচ্ছা, 100 পরে দিব 500, দেন হচ্ছে 1000। আমরা টাইটেল দিলাম, মানে টাইটেল রিলেটেড 100 টার্গেটেড লিড সে কিভাবে পাবে। ইউজুয়ালি ফাইবারে যেভাবে দিচ্ছি সেভাবে দিতে পারি, অথবা হচ্ছে এখান থেকে রিসার্চ করে এনে দিতে পারি। আই উইল প্রোভাইড 100 টার্গেটেড লিড, 100% ভ্যালিড এন্ড ফ্রেশ লিডস, কন্টাক্ট ইনফো। অথবা হচ্ছে মোস্ট কমনলি হচ্ছে জিও টার্গেটেড লিড লিখো। আই উইল ডু ওয়েব রিসার্চ এন্ড বিল্ড ইকো টার্গেটেড prospect leads database. Testimonial campaign with small amount of leads. Okay. I will do web research and build 100 kilo targeted prospect. এই যে ব্যাপারটা। তারপর এই প্রথম 100 kilo targeted। এটা হচ্ছে 500 হবে, এটা হচ্ছে 1000 হবে। তারপর edit email ID। দেন ডেলিভারি ডেট, কয় দিনে ডেলিভারি করবেন।
100 লিড একদিনে, 500 লিড আমি 3 দিনে, 1000 লিড 5 দিনে, একদিন 3 দিন 5 দিনে ডেলিভারি ডেট। নাম্বার অফ রিভিশন, এটা সব বায়ারই নিবে। যখন লিড গুলো হাতে পাবে সে একটা একটা করে চেক করতে পারে, বা হচ্ছে লিড চেক করার জন্য হচ্ছে তাদের ইমেল আইডি চেক করার জন্য হচ্ছে প্রত্যেকেরই প্রিমিয়াম টুল থাকে। প্রিমিয়াম টুলে হচ্ছে তারা সেগুলো দিয়ে চেক করবে কতগুলো হচ্ছে ভ্যালিড দিচ্ছেন, কতগুলো হচ্ছে ইনভ্যালিড দিচ্ছেন। যদি কোনোটা ইনভ্যালিড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে কারেকশন করতে হবে। তো যার কারণে হচ্ছে নাম্বার অফ রিভিশন দেওয়া লাগবে, না দিলেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটা গিগে আসেন নাম্বার অফ রিভিশন 100 লিডসের জন্য 2টা, 500 লিডসের জন্য বা 200 লিডসের জন্য 3টা, এবং 500 লিডসের জন্য 3টা। 100 লিডস, 200 লিডস, হচ্ছে 1000 লিডস। নাম্বার অফ লিডস, ডেলিভারি টাইম, এখানে হলো রিভিশন। এটাতে রিভিশন আছে 2টা, 500 হচ্ছে 2টা, 1000 হচ্ছে। এবারে আমরা রিভিশন 100-তে দিচ্ছি 2টা, 500-তে দিচ্ছি হচ্ছে 3টা, এবং 1000-তে দিচ্ছি 5টা। 3টা 3টা করে দিচ্ছি, 2 3। নাম্বার অফ লিড, দ্য নাম্বার অফ লিড ইউ উইল ইনক্লুড, পাশের ড্যাশবোর্ডে খেয়াল করবেন এটা। আমরা কতগুলো লিড ইনক্লুড করব? অবশ্যই হচ্ছে 1000 লিড বলছি, 1000ই দিব লাস্টের প্যাকেজিং থেকে আর কি। 500 বলেছি 500টা দিব, 100 বলেছি 100টা দিব। এই ড্যাশবোর্ডের মধ্যে দুইটা জিনিসে আমরা কখনো সার্ভিস দেই না যারা লিড জেনারেশনের কাজ করি, নাম্বার অফ কোল্ড কল, নাম্বার অফ ইমেল সেন্ড। ঠিক আছে, এই দুইটা জিনিস, এই দুইটা সার্ভিস আমরা কোনো সময় লিড জেনারেশনের ক্ষেত্রে দেই না। যারা ইমেল মার্কেটিং করে তারা লিডও কালেক্ট করে এবং হচ্ছে ইমেল সেন্ড করার জন্য বা ইমেল মার্কেটিং করার জন্য এই সার্ভিস দুইটা দিয়ে থাকে। যতগুলো গিগ ওপেন করেছি কোনো গিগে হচ্ছে নাম্বার অফ ইমেল সেন্ড এবং নাম্বার অফ কোল্ড কল এই দুইটা সার্ভিস পাবেন না, হয়তো একটা দুইটাতে পেতে পারেন। নাম্বার অফ লিডস, নাম্বার অফ রিভিশন। hours of work, revision, cleanup। আমাদের এখানে কারোটাতে নাই, একটা মাঝে মাঝে দুই একটা গিগ আসে, তাহলে আমরা এই দুইটা সার্ভিস দিব না। নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, 100টা লিড বের করতে আমার একদিনে কত ঘন্টা সময় লাগতে পারে, তার নাম্বার অফ আওয়ার্স অফ ইউ উইল প্রোভাইড। আমার 100টা লিড বের করতে একদিনে কত সময় লাগতে পারে? সর্বোচ্চ 3 ঘন্টা ধরলাম, 4 ঘন্টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 500 লিড, 500 লিডে হচ্ছে আমরা ডেলিভারি দিব 3 দিন, 72 ঘন্টায় হচ্ছে আমার কত ঘন্টা সময় লাগতে পারে ইন টোটাল? আমি 6 ঘন্টা ধরলাম, বা 6-এরও বেশি, 8 ঘন্টা ধরতে পারি। 500 লিডসে 8 ঘন্টা, এবং 1000 লিডসে হচ্ছে আমি 18 ঘন্টা সময় নিচ্ছি। এটা কাল্পনিক, তবে আমার সময় লাগবে যেহেতু অনেকগুলো লিড, 18 ঘন্টা সময় দিলাম। দেন স্টোর করে নিচে আসি, সার্ভিস টায়ার অপশন কেমন করে থাকবে? আমাদের প্রত্যেকটা লিড ফরম্যাটিং এন্ড ক্লিন আপ থাকবে। ইউ উইল ফরম্যাট এন্ড ক্লিন আপ টেক্সট ইমপ্রুভ প্রেজেন্টেশন, সবগুলো বায়ার যেভাবে বলবে সেভাবে, অথবা হচ্ছে আমরা আগের নাম দিব, তারপরে হচ্ছে জব টাইটেল অথবা কোম্পানি নেম, দেন ওয়েবসাইট, দেন হচ্ছে ইমেল আইডি, লোকেশন, এইভাবে হচ্ছে আমরা এগুলো প্রোভাইড করি। অ্যাপয়েন্টমেন্ট সেটিং, লিড নার্চারিং, আমরা এগুলো কোনো সার্ভিসে দেই না। এই দুইটা সার্ভিস হচ্ছে
নাম্বার অফ কোর্স এবং নাম্বার অফ ইমেল সেন্ডস এর আন্ডার। দেন প্রজেক্ট প্রাইস, 100টা লিস্টের জন্য আমি কত ডলার চার্জ করতে পারি? 100টা লিস্টের জন্য আমি $25 চার্জ করছি। 500টা লিস্টের জন্য আপনারা কত ডলার চার্জ করতে পারবেন? 100 লিস্টের জন্য 25 যদি হয়, 500 লিস্টের জন্য 125, আমি ওটাকে $120 চার্জ করতে পারি। এবং 1000 লিস্টের জন্য হচ্ছে আমি কত চার্জ করতে পারি? এটা ইউজুয়ালি হচ্ছে $250। আমি এটাকে হচ্ছে $240 চার্জ করতে পারি। তার হচ্ছে এখন 240 দিলাম। প্রজেক্টের প্রাইসটা আমি অ্যাড করলাম। প্রাইসিং এ কারো কোনো জিজ্ঞাসা আছে বা কোশ্চেন আছে? জি না স্যার। স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে চুজ অ্যাডভান্স অপশনাল। অপশনালের মধ্যে হচ্ছে আমার শুধু ফার্স্ট ডেলিভারিটাই আমি অ্যাড করব, আর বাকি যেগুলো আছে এগুলো লিড ইনক্লুড যদি লাগে সবগুলো হচ্ছে আমরা কাস্টম অফার করে নিতে পারি। বেসিকটা আসে নাই, কারণ হচ্ছে বেসিকটা আমরা একদিনেই দিয়ে দিব। স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সটা, স্ট্যান্ডার্ডটা হচ্ছে 3 দিনে ডেলিভারি করবো। এখন 3 দিনের কাজ যদি আমার থেকে একদিনে করায় নেয়, সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা কত চার্জ দিতে হবে? $30 দিতে হবে। 3 দিনের কাজ একদিনে করবে, 500 দিন। 1000 লিড 2 দিনে যদি করাই নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে $50, অথবা হচ্ছে আমাকে $60 আরো এক্সট্রা সে পে করবে। এবং এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা অ্যাডভান্সটা অপশনাল। বায়ারের যদি তাড়া থাকে তাহলে হচ্ছে বায়ার এভাবে আমাকে মেসেজ করতে পারে, বা হচ্ছে এইভাবে ডিরেক্ট এসে আমাকে অর্ডার দিতে পারে। সেট করলাম, সেট করে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট এ রইল। নেক্সট এ আসার পরে হচ্ছে আমাকে প্রজেক্টের ছবি আপলোড করতে বলছে, ক্রিয়েট এ প্রজেক্ট গ্যালারি, আপলোড আপ টু 20 ইমেজ। 20টারও বেশি ছবি আপলোড করতে পারি, অথবা হচ্ছে আপ টু 20, 20টা ছবি এবং 100 পিক্সেল, সরি, আপ টু 10 MB, 10 MBর ভিতরে 20টা ছবি এবং 4000 পিক্সেলের ভিতরে। আপওয়ার্কের হচ্ছে 1200 × 700, 700 সামথিং। এখনই দেখতে, আমরা গুগলে সার্চ করে প্রজেক্টের সাইজ 400 × 400, 1000 হলে 750 পিক্সেল। 1000 পিক্সেল উইথ এবং 750 পিক্সেল, এবং 4:3, 2:1 রেশিও, 4:3। আচ্ছা, আমরা এখন ক্যানভাসে চলে যাই। স্যার ক্যানভা প্রিমিয়ামটা আছে আমার অন্য জিমেলে। যান ওই ব্রাউজারে বা হচ্ছে ওই জায়গায়, ওই ব্রাউজার অথবা ওই জিমেলে যান।
জি স্যার, দেখেছি। এতে আসি 750 যোগ করে 82। আপাতত এটা নিয়ে এই তিনটা নিয়ে কাজ করি। এটা নিয়ে অনেকগুলো ইয়েতে কাজ করা হয়েছে। এটা একটু সহজ।
লেখা যদি বক্সের ভেতরে না আসে একটু বার্তা বড় করে দিবেন, লেখা বক্সের ভিতর চলে আসে। টপিক এটাকে পরে হচ্ছে এটা নতুন করে তৈরি করে নেবেন, আপাতত জন্য হচ্ছে আমরা করে নিচ্ছি। ক্লিক করে ছবি ডাউনলোড হয়ে যাবে। বা আমাদের প্রজেক্টে আসি, প্রজেক্টে এসে ডিরেক্টলি ছবিটা আপলোড করে দিচ্ছি, আপাতত জন্য ছবিটা ডিরেক্ট আপলোড করে দিচ্ছি। তো ছবি আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইমেজ এসইও করে ছবি আপলোড করে নিতে হবে। ছবিটা কোথায় ডাউনলোড হচ্ছে এবং আমরা ছবির পুরোটা সাইজ হচ্ছে হয়ে গেছে, আপলোডের মধ্যে ক্লিক করুন। ইমেজ এসইওটা আমরা লিড জেনারেশন, সরি, আমরা ফাইবারের ক্লাসে হচ্ছে লিড জেনারেশন, এই ইমেজের কিভাবে এসইও করতে হয় সেই জিনিসটা দেখেছিলাম। সেই ক্লাসটা দেখে হচ্ছে ইমেজ এসইওটা করে নিবেন সবাই। এবং নেক্সট ক্লাসেও হচ্ছে আমি ফটোশপে কিভাবে, নেক্সট বলতে আর আমাদের রিভিশন ক্লাসে ফটোশপে ফটোশপে কিভাবে আপনারা ইমেজ এসইও করবেন সেটাও হচ্ছে আমি দেখাবো রিভিশন ক্লাস। স্যার ইমেজ দিয়ে ফাইবার স্যার দেখাইছিলেন স্যার, ওই পাবেন না স্যার, ফাইবারের সময় যে দেখাইছিলেন। ফাইবারের ক্লাসে ইমেজ এসইও যেটা দেখাইছি ঠিক একই রকম ভাবে এসইও করে সেই ইমেজটাকেই আপলোড করুন। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার আমার ইমেজটা তো আপলোড দিয়ে মানে দেওয়া হয়ে গেছে, তাহলে এটা আমি মানে
ই করবো কিভাবে, ইমেজ এসইও করবো কিভাবে? গ্রাফিক্স দিয়ে করা বলতে মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরের হচ্ছে গ্রাফিক ডিজাইনিং করে আপনি টেমপ্লেট তৈরি করছেন, তাই তো? না স্যার, মানে এই যে এখন যে আমার এই যে গিগটা যে আপনি আপলোড দেওয়া হয়ে গেছে, তাহলে এটা আমি এসইও করবো কিভাবে? এখানে ডিলেটের অপশন আছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ডিলেটের অপশন আছে, এটা ডিলিট করা হচ্ছে, ওই ছবিটাই আবার রিআপলোড করুন। আচ্ছা স্যার, ঠিক আছে। ছবি দিলাম। একই সাথে হচ্ছে আমরা 90 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারি। ভিডিও সাইজ 100 MB হতে, 100 MB ভিতরে হতে হবে এবং 60 সেকেন্ডের ভিতরে হতে হবে। রিকমেন্ডেড ভিডিও লেস দ্যান 60 সেকেন্ড। 90 সেকেন্ডের ভিডিও অ্যালাউ করে এবং 60 সেকেন্ডের ছোট ভিডিও গুলো আরো পারফেক্টলি কাজ করে। স্যাম্পল ডকুমেন্ট অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তবে স্যাম্পল ডকুমেন্ট দেওয়ার সময় অবশ্যই অবশ্যই লিঙ্কডইনের ফুল প্রোফাইল ইউআরএল এবং বিভিন্ন রকম ওয়েবসাইটের ডিরেক্ট ইউআরএল এগুলো দেখানো যাবে না। এগুলো হচ্ছে না দেখিয়ে সরাসরি আপলোড করতে হবে। এবং পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয় সেই জিনিসটা আমি দেখাই দিই। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে আমরা ফাইবারের মতো এখানে পেছনে ব্যানার ইমেজের মধ্যে ফাইবারের মতো হচ্ছে আর কোনো ছবি তেমন আপলোড করি না। আমি কাজ করছি, কাজের ছবি হচ্ছে স্ক্রিনশট গুলো আপলোড করছি, এই ধরনের ছবি হচ্ছে এখানে আপলোড করা হয় না। আমি যদি বিভিন্ন প্রজেক্টে যাই, প্রত্যেকটা প্রজেক্টে দেখেন সিঙ্গেল ইমেজ দেওয়া। যদি মাল্টিপল ইমেজও থাকে তাহলে হচ্ছে মাল্টিপল ইমেজ গুলো এক ব্যানার ইমেজ দুইটা হচ্ছে আপলোড করে রাখে, বাট ম্যাক্সিমাম দেরি হচ্ছে একটা। হ্যালো স্যার। হ্যালো বলেন, আপনার কোশ্চেন আমি শুনতেছি, বলেন। স্যার, ফাইবারে তো আমাদের 4টা গিগা আপলোড করতে বলছেন, এখানে স্যার আপওয়ার্কে কয়টা করা যাবে এরকম প্রজেক্ট? 10টা করা যাবে, আলাদা আলাদা করে, তাই না? আলাদা আলাদা। থ্যাংক ইউ স্যার। যেমন এই প্রজেক্টটা দেখেন, সে একটা ব্যানার ইমেজ দিতে, পরেরটাও হচ্ছে ঠিক একই রকম ব্যানার ইমেজ, ডিফারেন্ট করে। লিড যে কালেক্ট করছে, লিডের কোনো লিস্টই দেয় নাই, ঠিক আছে? এগুলো রিসার্চ করবেন ভালো। আচ্ছা, আমরা 7 কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে প্রজেক্ট ডিটেলস দিতে বলছে। স্টেপ, কাস্টম রিকোয়েস্ট অথবা সাজেস্টেড রিকোয়ারমেন্ট, ইনফো ইউ উইল নিড ফ্রম দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে আপনার কি কি জিনিস নিতে হবে কাজ শুরু করার আগে। আমি বায়ারকে সাজেস্টেড রিকোয়ারমেন্ট এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, শেয়ার লিংক টু ইউর ওয়েবসাইট, অথবা হচ্ছে হু ইজ ইউর টার্গেটেড অডিয়েন্স, অথবা হোয়াট আর ইউর গোল ফর দিস প্রজেক্ট। আমি হু ইজ ইউর টার্গেটেড অডিয়েন্স একটাই দিয়ে দিলাম এবং ক্লায়েন্ট নিড টু আনসার বিফোর আই এম স্টার্ট ওয়ার্ক। আই ক্যান স্টার্ট ওয়ার্ক। আমি কাজ শুরু করার আগে অবশ্যই বায়ার হচ্ছে এটার আনসার দিতে হবে আমার। আমি ম্যান্ডেটরি দিতে পারি না দিতে পারি, এগুলো সব কিছু হচ্ছে অপশন। Steps you will take to get this project down. There is a step-by-step process so that client will know how you will work on this project and is at least one step, মানে একটা স্টেপ হচ্ছে আপনাকে এখানে তুলে দিতে হবে বা বলতে বলতে। স্টেপ গুলো হচ্ছে আমরা যখন প্রজেক্ট যখন রিসার্চ করবেন,
প্রত্যেকের রিসার্চের নিচে ছোটখাটো কিছু স্টেপ লিখে আছে। ঠিক আছে, বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে, বিটুসির ক্ষেত্রে হচ্ছে বিটুসি নট বিটুসি, অনলি বিটুবি লিড নট বিটুসি। আমি সেম পোর্শনটাই হচ্ছে এখানে লিখে দেব। স্টেপ 1 দিলাম, প্রত্যেকটা হচ্ছে নিচে আবার লিখে দিই। স্যার এটা কপি করলে কিছু হবে না? না, আর যদি হচ্ছে আপনারা মনে করেন যে আপনাদের নিজেদের থেকে কোনো আনসার লিখতে চান বা হচ্ছে কোনো স্টেপ নিজেদের থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ একটা কাজ শুরু করার আগে হচ্ছে আমরা সবাই স্ট্র্যাটেজি ফলো করি। আমি এই কাজটা কিভাবে করবো, কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে বুঝাই দিব, সেই স্টেপ গুলো হচ্ছে আপনাদের মতো করে এখানে লিখে দিব। ফাইবারে যেমন সমস্যা হয় এটাই হবে না, সেটাই তো প্রশ্ন। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে ধরবো। স্টেপস দিলাম, স্টেপস দেওয়ার পরে হচ্ছে আমার মেইন সামারি। সামারিটা হচ্ছে 12টা ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে, এবং এই সামারি হচ্ছে কারো থেকে কপি পেস্ট করা যাবে না। মূল হচ্ছে এই সামারি। আমরা লিড জেনারেশন যেহেতু সার্ভিস প্রোভাইড করব, এই ক্ষেত্রে হচ্ছে আমার সামারিতে আমি পুরো 1200 ওয়ার্ডের মধ্যে বিস্তারিত বলি যে হচ্ছে আমি এই এই কাজ করছি, এই এই সার্ভিস দিচ্ছি, এবং এগুলো এগুলো আমার কাছ থেকে ফ্যাসিলিটি তারা বায়াররা পাবে। ভাই এটা কি আমাদের ওই যে ফাইবারে যে ইয়ে দিয়েছিলাম সেরকম নাকি? ফাইবারের ডেসক্রিপশনের মতোই ডেসক্রিপশন দিতে হবে, তবে ফাইবারের সাথে একটু পার্থক্য আছে, আমি প্রথম থেকেই বলে আসছি। আসেন ডেসক্রিপশনে আসি, উপরে আসি। উপরে আসার পরে হচ্ছে আমাকে ডেসক্রিপশন দেখা। Are you looking for B2B lead generation specialist who can provide you with targeted B2B email and contact list? With years of experience in this field, I can help you create a fresh, your targeted prospect list based on your targeted market using proposal networking site like LinkedIn Sales Navigator, Transpace, and Google Sheet. তিনটা কথা বলেছেন। লিঙ্কডইন সেলস নেভিগেটর এটা লিঙ্কডইনে ডিফল্ট ভাবে আছে। ট্রান্সবেজ এটা ট্রান্সবেজ এটা হচ্ছে লিড জেনারেশন রিলেটেড সাইট, এবং হচ্ছে গুগল সার্চ। গুগল সার্চ সেগুলো সব ফ্রি। আসেন, মাই স্পেশালিটি লাইজ ইন দি ফলোইং টাইপ অফ লিডস, B2B থেকে শুরু করে বাল্ক ইমেল লিস্ট, প্রসপেক্টিভ লিস্ট। দেখেন তো এখানে কোথাও 24/7 সাপোর্ট, 100% ভ্যালিড লিড, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এগুলো কোনো কিছু লেখা আছে যেটা ফাইবারে আমরা লিখছিলাম? তারপর না। ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, লোকেশন, আমরা কি এগুলো কোনো কিছু এখানে শুধু এই প্রজেক্টের মধ্যে এটাতে দেখতে পারতেছেন? আচ্ছা, আমরা সার্ভিস কি দিব, এই ধরনের সার্ভিস গুলো দেব। পরেরটাতে আসি। দেখেন, শুধু এতটুকু পর্যন্ত জাস্ট প্লেসিং অর্ডার এয়ার, এটা হচ্ছে তার একটা টাইটেল টাইপ। উপরে উপরে একবার দিতে, নিচেও দিতে, মাঝে হচ্ছে ছোট একটা প্যারাগ্রাফ, এবং হচ্ছে সে কি জিনিস দেবে। প্রত্যেকটা গিগ যদি রিসার্চ করেন দেখবেন যে ঠিক সব একই রকম, দুই একটা হচ্ছে ডিফারেন্ট পাবেন। এই যে দেখেন, বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, যেগুলো এইগুলো হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে দিয়ে আসছিলাম।
তো প্রজেক্টের টাইটেল প্রজেক্টের ডেসক্রিপশন গুলো দেখতেছি। প্রজেক্টের ডেসক্রিপশন সবার গুলোই প্রায় সেম ক্যাটাগরি, দুই একটা পাবেন হচ্ছে আমরা লিঙ্কডইনে যেভাবে দিচ্ছি সেভাবে, যে কোনো ভাবেই দেন, তবে প্রজেক্টের ভেতরে প্রজেক্টের ডিটেলস বা ডেসক্রিপশনের ভেতরে আমরা কোনো প্রকার কোনো apollo.io বা সামনে আরো দুই তিনটা টুলস এর সাথে আপনাদের সাথে পরিচয় করাই দেব লিঙ্কডইনের ক্ষেত্রে। হ্যালো লিঙ্কডইন স্যার, সাইড চিহ্ন গুলো কিভাবে আনবো? এই যে যেমন এখানে যে এই যে কোনোটা দেখতেছি যে এই যে ই দেওয়ানো, এই আপনার রাইট চিহ্ন দেওয়ানো সবুজের, তারপরে যে এখানে যে হাতের ই দেওয়া চিহ্নগুলো দেওয়া আছে, এগুলো কিভাবে আনবো? সমন্বয় কাজ করান স্যার। আপনি এখান থেকে হ্যাঁ, এটা কপি করেন, কপি করে হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে কন্ট্রোল V দেন, আসতেছে জি স্যার, স্যার আসছে। কমন সেন্স গুলো কাজ করান, খুব সিলি সিলি কিছু কোশ্চেন করেন, এগুলো আসলে কোনো কোশ্চেন না। যাই হোক, আমরা কথার কথা এখান থেকে এতটুকু পর্যন্ত এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এগুলো কপি করে দেখাচ্ছি, তবে প্রজেক্টটা পাবলিশ করব না। প্রজেক্ট পাবলিশ করার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের নিজেদের প্রজেক্টের সামারি লিখতে হবে। এখানে যাই হোক, ছোট ছোট রেড লাইন ছিল, সেগুলোকে হচ্ছে কারেকশন, এবং এখানে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের টাইটেল গুলো হচ্ছে আহ, বারে বারে টাইটেল তো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, কপি করে নিন। আর এবং কোনো প্রজেক্টের ডেসক্রিপশনে আমরা কোনো প্রকার কপি পেস্ট করতে পারবো না। মানে এখন যেভাবে হচ্ছে উম, কোনো দুইজনের প্রজেক্ট থেকে হচ্ছে আমি দুইটা অংশ কপি করে এনে পেস্ট করে দিলাম, কোনোভাবে কোনো কারো প্রজেক্ট থেকে কোনো প্রজেক্টের সামারি বা প্রজেক্টের ডেসক্রিপশন আমরা কোনোভাবেই কপি পেস্ট করতে পারবো না, মানে পারবোই না। আমাদেরকে পুরো সামারি 1200 ওয়ার্ড লিখে দিতে হবে এবং নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে। প্রজেক্ট ডেসক্রিপশন লিখলাম, প্রজেক্ট ডেসক্রিপশনের পরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আপডেট করছেন, এটা অপশনাল। এফএকিউ বা ফ্যাক্ট অথবা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো অপশনাল, এগুলো দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। দিতে গেলে হচ্ছে আমাকে কোশ্চেন খুঁজতে হবে আদার্সরা কিভাবে কি কি কোশ্চেন লিখছে, কারণ বায়ারের ক্ষেত্রে এই কোশ্চেন গুলো সেম থাকতে পারে। যেমন এই প্রজেক্টটাতে এফএকিউ নাই, পরেরটাতে আছে। এখানে প্রায় 5 থেকে 6টার মতো হচ্ছে এফএকিউ দেওয়া আছে। ডু ইউ হ্যাভ লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা বায়ারের কোশ্চেন থাকতে পারে, আমার কি কোনো সেলস নেভিগেটর আছে কিনা, হোয়াট টাইপ অফ লিড ডু ইউ প্রোভাইড, ডিড ইউ কালেক্ট লিড ম্যানুয়ালি, এগুলো বায়ারদের অটো কোশ্চেন থাকতে পারে। অটো কোশ্চেন যদি থাকে আমি এখান থেকে ডিরেক্টলি পুরোটা একটা এফএকিউ কপি করে নিচ্ছি এবং এফএকিউ এর আনসারটাও হচ্ছে সেম, আমি এটার আনসার দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে বায়ারকে দ্বিতীয়বার আমাকে কোশ্চেন করতে হবে না। বসালাম এফএকিউ, আপাতত একটা বসালাম, 3-4টা মাল্টিপল বসালেও কোনো সমস্যা নেই। সেভ এন্ড কন্টিনিউ করে লাস্ট স্টেপে চলে যাই। লাস্ট স্টেপে আসলে হচ্ছে আমাকে এখানে আমি
একসাথে কতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো সেটা একটা পারমিশন দিতে বলবো। হাউ মেনি প্রজেক্ট ইউ ক্যান হ্যান্ডেল এট ওয়ান টাইম এন্ড স্টিল ডেলিভার ইট। একসাথে হচ্ছে তিনটা। যদি কোশ্চেন আছে যে আমার যদি একসাথে 4টা বা 5টা অর্ডার আছে সেক্ষেত্রে আমি কি করবো? আমি 5টা কাজই করতে চাই কিন্তু হচ্ছে 5টা কাজ একসাথে আসার পরে আমি কি করতে পারি? তাহলে কি হচ্ছে এখানে লিমিটটা কমায় দিব? সমস্যা নেই, আপনার যদি একসাথে 3টা কাজ আসে বা 5টা কাজ আসে সেই ক্ষেত্রে হচ্ছে গিগ বা ওয়ার্ডারের ইয়াটা তারা একটু পজ করে রাখে। যখন ডেলিভার দিয়ে দিবেন তখন আপনার র্যাঙ্কিং প্রজেক্ট র্যাঙ্কিং অবস্থাতেই থাকবে। এখানে 3টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন, 100টাও দিতে পারেন, 1000টাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা 10টা পর্যন্ত দিয়ে রাখি। কপিরাইট নোট, অবশ্যই কপিরাইট নোট সম্পর্কে পড়বেন। তাদের টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি পলিসি সবকিছু জেনে শুনেই হচ্ছে আমি সাবমিট ফর রিভিউতে পাঠাবো। সাবমিট ফর রিভিউতে পাঠানোর পরে তারা আমার পুরো প্রজেক্টটাকে হচ্ছে অ্যানালাইসিস করবে, দেখবে কি লিখেছে, কি সার্ভিস দিচ্ছি, ভিতরে কেমন ধরনের লেখা লিখেছি, সবকিছু ম্যানুয়ালি দেখে দেন গিয়ে তারা আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ করবে। এবং প্রজেক্ট রিলেটেড কোনো ইনকোয়ারি বা হচ্ছে কোনো নোটিশ যদি আসে সেগুলো সরাসরি আমাদের ইমেইলে যাবে। আপওয়ার্ক অ্যাকাউন্টটা যে ইমেইল দিয়ে ক্রিয়েট করেছি সেই ইমেইলের মধ্যে যাবে। এই প্রজেক্টটা আমি সেভ করে রাখবো। যখন আপনাদের প্রজেক্ট পাবলিশ হয়ে যাবে, স্ক্রল করে নিচে আসলে এখানে রেড চিহ্ন দিয়ে হচ্ছে একটা কথা বলবে। এখানে বরাবর রেড কালার আছে। তো ফাইবারে যখন আমরা গিগ রিসার্চ করি বা আমরা আমরা আমাদের নিজেদের ফাইবারের গিগে গেলেও হচ্ছে দেখা যায় যে আমি এখান থেকে বাই এর মধ্যে ক্লিক করতে পারি বা রেড এর মধ্যে ক্লিক করতে পারি। আপওয়ার্কে নিজেদের প্রজেক্ট নিজেরা পারচেজ করতে পারবো না, যার কারণে হচ্ছে তারা এটাকে ব্লক করে রাখছে। আপনাদের অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম বা কোশ্চেন আসে, অনেকের ক্ষেত্রে যে এইটা কেন আসছে। উপরে ছোট একটা লাইন লিখে দেওয়া থাকে, তো উপরে সুন্দর করে একটা লাইন লিখে দেওয়া থাকবে, যখন পাবো তখন দেখবেন সবাই। দেন প্রজেক্ট ড্যাশবোর্ডে প্রজেক্ট ড্যাশবোর্ডে আসলে হচ্ছে যদি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে হচ্ছে অ্যাপ্রুভড এর এখানে 1 থাকবে, যেমন এটা ড্রাফটের মধ্যে আছে। আন্ডার রিভিউ, প্রজেক্ট পাবলিশ করার না মাত্রই হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। এবং আমাদের প্রজেক্টে যদি কোনো প্রবলেম হয় প্রজেক্টের টাইটেলের নিচেই হচ্ছে প্রবলেমটা সরাসরি বলে দিবে কেমন ধরনের প্রবলেম হচ্ছে। দেন অ্যানালাইসিস করে প্রজেক্টের এই প্রবলেমটা সলভ করে ওটাকে আবার সাবমিটের মধ্যে পাঠাবেন, দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে অটোমেটিক অ্যাপ্রুভের মধ্যে হয়ে যাবে। আপওয়ার্কে প্রজেক্টের লাস্ট ক্লাসেও বলেছি, আপওয়ার্কে প্রত্যেকটা প্রজেক্টের ভিউ যখন অ্যাপ্রুভ হবে তখন দেখাবে, এর আগে এবং পরে কোনো কিছুই দেখাবে না। এবং কতজন মানুষের কাছে ইমপ্রেশন গিয়েছে সেটাও দেখাবে না। এটা অ্যাপ্রুভ শুধু অ্যাপ্রুভ হওয়ার পরে এবং অনলাইনে থাকার পরে হচ্ছে এগুলো। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। আচ্ছা, আরো একটা কথা, আমরা একটু আমাদের প্রোফাইলে যাব। তো ওটা এখন নতুন আপডেটে নাই, যেহেতু নাই ওটা সম্পর্কে কথা না। নতুন আপডেটে ওই জিনিসটা নাই। যদি কারো প্রোফাইলে এখানে আরো একটা প্রোফাইল ক্রিয়েট করতে বলেন, তো এখানে এই ড্যাশবোর্ডের ভিতরে স্পেশালাইজ প্রোফাইল হিসেবে হচ্ছে বলবেন। স্পেশালাইজ প্রোফাইল হিসেবে যদি কোনো প্রোফাইল ক্রিয়েট করতে বলে তাহলে হচ্ছে সেটা স্পেশালি একটা সার্ভিসের উপরে, এখানে যেমন প্রোফাইল ক্রিয়েট করেছি ঠিক একই রকম ভাবে প্রোফাইল ক্রিয়েট করতে বলবেন।
নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন ইমপ্লিমেন্ট আসে, তারা নতুন নতুন জিনিস হচ্ছে আমাদেরকে অ্যাড করতে বলে, যেটা আহ, আগে 3-4 মাস আগেও ছিল। কাজ করার পরে হচ্ছে প্রত্যেকের একটা স্পেশালাইজ দেখা হয়। যেমন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো নিয়ে সেক্টর নিয়ে কাজ করি। লিড জেনারেশনের কাজ করি, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, এসইও নিয়ে কাজ করি, সব গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, 4টা সেক্টরের কথা বলছি, এবং ছোট ছোট এগুলোর ভিতরে আবার ছোট ছোট ভাগ আছে। এই 4টার মধ্যে যে কোনো একটাতে আমি খুবই ভালো পারি, একটা সেক্টরের কাজ খুবই ভালো পারি, ওই ভালো কাজ রিলেটেড হচ্ছে আমাকে আলাদা একটা প্রোফাইল তৈরি করতে হবে। এটা আগে ছিল, এই মুহূর্তে দেখাচ্ছে না, পরে হয়তো আবার দেখাতে হবে। যদি দেখায় তাহলে হচ্ছে সেটা তৈরি করে নিব, ওটাই স্পেশালাইজ। যেহেতু এখানে দেখাচ্ছে না, ওটা নাই। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। স্যার, জি বলেন। আপওয়ার্কের যে ওই এসইওটা কিভাবে করবো? ওই ফাইবার একটা তো গুগল ক্রোম দিয়ে করছিলাম, মানে যে ক্রোম ব্রাউজার দিয়ে। আপওয়ার্কে এসইও কিভাবে করবেন? কোন ব্রাউজার দিয়ে করছিলেন নাকি অন্য কোনো ভাবে করছিলেন? অসীম স্যার, কথা শোনা যাচ্ছে না। আপনার কথা শুনতে পারতেছি না আমি। যাই হোক, নেটের সমস্যা হয়। যত সম্ভব হচ্ছে উনি ইমেজ এসইওর কথা বলছেন। ইমেজ এসইওটা ফাইবারের গিগ ক্রিয়েশনের ক্লাসে যেভাবে হচ্ছে আমরা দেখেছিলাম, ঠিক একই রকম ভাবে আপওয়ার্কের জন্য ইমেজ এসইও করবেন। তার পাশাপাশি কিওয়ার্ডের কথা, যত সম্ভব উনি কিওয়ার্ডের কথা বলছেন। আপওয়ার্কের জন্য আলাদা কোনো কিওয়ার্ড বের করতে হয় না। ফাইবারের কিওয়ার্ড বের করার জন্য আমরা যে এক্সটেনশন বা টুলস এর ব্যবহার করেছি, সেই টুলস এর মধ্যে যে কিওয়ার্ড গুলো দিবেন, একই কিওয়ার্ড আমি আপওয়ার্কেও ব্যবহার করতে পারি। শুধু আপওয়ার্ক না, freelancers.com-এ যান, পিপল পার আওয়ারে যান, আওয়ার্স অনলিতে যান, ইন্ডিডে যান। ইন্ডিড যদিও হচ্ছে ওটা অন্য আরেক সেক্টরে। এই সকল মার্কেট প্লেসে যান, গেলে হচ্ছে সবগুলোর জন্য একই রকম কিওয়ার্ড, কারণ কাজ তো একটাই, কাজের কোনো ভাগাভাগি নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে, আমরা নেক্সট ক্লাস, আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস হবে। তো রিভিশন ক্লাস যেহেতু, নেক্সট ক্লাসটা আমি আপনাদের লিঙ্কডইন নিয়ে নিব। লিঙ্কডইনের লিড জেনারেশন রিলেটেড আরো 2-3টা টুলস এর সাথে পরিচয় করায় দিব, এবং লিঙ্কডইনের সেলস নেভিগেটরটা কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিছু সবগুলো প্রিমিয়াম টুল, এবং প্রিমিয়াম টুলের সাথে সাথে আপনারা ফ্রি টুল কিভাবে ব্যবহার করতে পারবেন সেই জিনিসটাও দেখাবো। নেক্সট ক্লাসটা আপনাদের লিঙ্কডইন লিড জেনারেশন রিলেটেড রিভিউ ক্লাস থাকবে। এর পরের সপ্তাহে যে ক্লাসগুলো থাকবে সেখান থেকে হচ্ছে আপনাদের যদি কোনো টপিকে প্রবলেম থাকে, প্রবলেম সলভিং ক্লাস হবে ওই টপিকের উপরে, অথবা হচ্ছে আমি আমার মতো করে আরো কিছু লাইভ প্রবলেম সলভিং ক্লাস দেখাবো। এতে আপনাদের কিছু টুলস এরও ব্যবহার দেখাবো। কারো কোনো কোশ্চেন আছে আর? না স্যার। আর যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তারা আমরা কি করবো? আর একটা কি খুলবো? যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড, পার্মানেন্ট সাসপেন্ড হয়েছে নাকি না স্যার, টেম্পোরারি? ওটা ভেরিফাই করতে বলে কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে না। অনেকে বলে যে ই দেওয়া হবে, পাসপোর্ট
জেনারেল। ভোটার আইডি কার্ড দিয়েই হবে, সময় লাগবে 3 থেকে 4 মাস ওয়েট করে। লাস্ট আমার একটা ব্যাচে দেখছি যে একদম 3 মাস পরে হচ্ছে অ্যাকাউন্টটা দিচ্ছে। এটা তারা কখন এগুলো সলভ করবে এটা আননোন, তাই এগুলো বলা যায় না। তো নতুন ইমেল দিয়ে ট্রাই করে দেখতে পারেন, যদি অ্যাপ্রুভ হয় বা আপনার নামে যদি না হয় তাহলে হচ্ছে ফ্যামিলির অন্য কারো নাম দিয়ে, অন্য কারো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেন। ম্যানুয়ালি কে ব্যবহার করতেছে লিঙ্কডইন এগুলো কখনো এসে দেখবেন না। স্যার স্মার্ট কার্ডটা নেয় কিন্তু নর্মাল ভোটার আইডি কার্ডটা নেয় না, শো করে না। সবই নেই, সবই নেই। স্যার আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু স্মার্ট কার্ডটা যখন দিছি তখন এটা নিয়েছি, কিন্তু নর্মাল কার্ডটা যে নর্মাল ভোটার আইডি কার্ডটা স্যার নেয় না। আমি কিছুদিন আগেও হচ্ছে একজন একটা অ্যাপ্রুভ করাবো। নর্মাল আইডি কার্ডে হয়েছে স্যার আমারটা। প্রমাণ পাইছেন এখন? সবার সবগুলোই নিবে না, কারোটা যে নিবে না তা না, সবার গুলো নিবে। সেই ক্ষেত্রে হচ্ছে যারা যদি কারো রেস্ট্রিকশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে ধৈর্য সহকারে করে থাকতে হবে, অথবা হচ্ছে আপনার নতুন করে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন লিঙ্কডইনে সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি মেম্বার কারো নাম দিয়ে তাদের ছবি দিয়ে ফুল ইনফরমেশন, নাম, ছবি তাদের থাকবে, বাকি সবকিছু হচ্ছে আপনাদের মতো করে হচ্ছে আপনারা ব্যবহার করবেন। তো ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নমস্কার।